হ্যালো স্টুডেন্ট, আমি প্রদীপ পাল। আমরা আজকে দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স বিষয়ে প্রবাহিতরির চ্যাপ্টারটি শিখব। এর আগে আমরা প্রবাহিতরির চ্যাপ্টারের কিছু অংশ করেছিলাম ওহমের সূত্র পর্যন্ত। আজকে আমরা ওহমের সূত্রের পরবর্তী অংশ রোধের শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় রোধ নির্ণয় করা শিখব। প্রথমে আমরা জানি রোধের সমবায়। রোধের সমবায় সাধারণত দুই রকমের হয়, তা আমরা তিন রকমও বলতে পারি। এক নম্বরের শ্রেণী সমবায়, দুই নম্বর সমান্তরাল সমবায়, তিন নম্বর হলো এই দুটিকে যদি একসাথে আমরা যুক্ত করি তাহলে আমরা মিশ্র সমবায় পাবো। তো প্রথমে আমরা আলোচনা করব শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় ইংরেজিতে সিরিজ, রেজিস্ট্যান্স ইন সিরিজ। এটাকে আমরা আরএস দিয়ে ইন্ডিকেট করি। ধরো আমি এখানে কয়েকটি রোধ নিলাম। এখানে এ, বি, সি, ডি। এখানে R1, R2, R3। তো আমি এখানে তিনটি রোধ নিয়েছি, R1, R2, R3। আর প্রত্যেকটি রোধ যে যুক্ত করা হয়েছে এন্ড টু এন্ড, মানে একটি রোধ শেষ হয়ে গেছে তারপরে ওখানে আরেকটি রোধ যুক্ত হয়েছে, এইভাবে। তো আমরা জানি V equals to IR। এখানে দেখো শ্রেণী সমবায়ে যখন আমরা রোধ নির্ণয় করব তখন তার শ্রেণী সমবায়ের কোনো সিরিজের মধ্যে দিয়ে যদি প্রবাহমাত্রা যায়, প্রবাহমাত্রা একই থাকে, তাহলে এখানে যদি I কারেন্ট যায় তাহলে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে I কারেন্টটি যাবে বা প্রবাহমাত্রা যাবে। তো আমি প্রথমে এ আর বি বিন্দুর বিভব প্রভেদ VA মাইনাস VB, যদি আমি VA কে বড় ধরি তাহলে VA মাইনাস VB ইকুয়ালস টু IR1। আবার VB মাইনাস VC ইকুয়ালস টু IR2। আবার দেখো VC মাইনাস VD ইকুয়ালস টু IR3। এবার যদি আমি প্রত্যেকটি রোধকে যোগ করি, তাহলে প্রতিটি বিভব প্রভেদ যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? VA মাইনাস VD ইকুয়ালস টু IR1 প্লাস IR2 প্লাস IR3। এবার দেখো VA মাইনাস VD ইকুয়ালস টু IR। তাহলে এই সূত্রটি যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দেখো IR ইকুয়ালস টু IR1 প্লাস IR2 প্লাস IR3। এখানে দেখো I কাটা, এখানে যদি I যদি আমি কমন নেই, IR1, R2, R3, তাহলে দেখো I যদি আমি কেটে দিই তাহলে R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। যেহেতু আমরা সিরিজের নির্ণয় করছি তাই আর কে আমরা RS দিয়ে ইন্ডিকেট করব। RS হলো
হলো শ্রেণী সমবায়ে তুল্য রোধ। এবার দেখো আমরা জানলাম যে RS ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। এটি হলো আমাদের শ্রেণী সমবায়ে তুল্যরোধ নির্ণয় করার সূত্র। এবার ধরো আমি একটি রোধ নিলাম, রোধের শ্রেণী সমবায় নিলাম। ধরো এটি দিলাম 3 ওহম, এটি 4 ওহম আর এটি 5 ওহম। তাহলে এখন এ ও বি প্রান্তের তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে দেখো R1 ইকুয়ালস টু দেওয়া আছে 3 ওহম, এটিকে আমরা ওহম বলি। ওহম আমরা জানি আগের দিন শিখেছিলাম যে রোধের একক ওহম। R2 ইকুয়ালস টু 4 ওহম, R3 ইকুয়ালস টু 5 ওহম। আমরা জানি যেহেতু রোধের ফর্মুলা RS ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3, RS ইকুয়ালস টু R1 3 ওহম, R2 4 ওহম, R3 5 ওহম। বারো ওহম। তাহলে এই সার্কিটটির যে তুল্য রোধ বের হলো সেটা 12 ওহম। এবার দেখো আমরা আরেকটি উদাহরণ নেব। এটা নিলাম আমি 5 ওহম, এটা 3 ওহম, এটি দিলাম আমি 4 ওহম আর এটি 6 ওহম। তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন আসবে যে এ ও বি প্রান্তের তুল্য রোধ নির্ণয় করো। তাহলে দেখো এটার সলিউশন করি আমরা। R1 দেওয়া আছে 5 ওহম, R2 ধরে নেব আমরা এগুলোকে R1 R2 R3 R4 ধরে নিলাম। R2 ইকুয়ালস টু 3 ওহম, R3 ইকুয়ালস টু 4 ওহম, R4 ইকুয়ালস টু 6 ওহম। এবার দেখো রোধের সূত্রটি আমরা লিখব। RS ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। যদি আরও দেওয়া থাকে তখন আমরা আরও R5 এভাবে ডট ডট RN পর্যন্ত হতে পারে। তা আমাদের এখানে 4 পর্যন্ত দেওয়া আছে, তাই আমরা R4 পর্যন্ত নেব। দেখো এবার RS ইকুয়ালস টু R1 5 ওহম, R2 3 ওহম, R3 4 ওহম আর R4 6 ওহম। সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দেখো 6 4 10 13 18 ওহম। এখানে একটা বোঝার বিষয় আছে যে শ্রেণী সমবায়ে সব থেকে বেশি রোধ যেটা হয়, এখানে শ্রেণী সমবায়ে সবচেয়ে বেশি রোধ দেওয়া আছে 6 ওহম। আর যখন তুল্য রোধ আমরা নির্ণয় করলাম তখন দেখা গেল সেই রোধটির মান সব থেকে বড় রোধের চেয়েও বড়। এটা একটা এই প্রশ্ন আসে যে রোধের কোন সমবায়ে সর্বোচ্চ রোধের চেয়েও তুল্য রোধের মান বেশি হয়, তাহলে আমরা কি বলবো? শ্রেণী সমবায়।
শ্রেণী সময়ে সর্বোচ্চ রোধ দেওয়া থাকে তার থেকেও তুল্য রোধের মান বেশি হয়। এবার দেখো আরেকটি প্রশ্ন আসে এখানে, যে আমি এনটি রোধ নিলাম, এখানে লিখে দিই আমি এনটি রোধের প্রত্যেকটির মান, প্রত্যেক রোধের মান আর হলে শ্রেণী সমবায় তুল্য রোধ কত? শ্রেণী সমবায়ে তুল্য রোধ কত? আমরা জানি RS ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3, এভাবে ডট ডট করে আর এনতম পর্যন্ত। যেহেতু এখানে আমাদের রোধ দিয়ে দিচ্ছে এনটি রোধ দিয়ে দিচ্ছে, রোধের সংখ্যা n, প্রত্যেক রোধের মান আর তাহলে দেখো শ্রেণী সময়ে তখন তুল্য রোধ RS ইকুয়ালস টু N আর হবে। এটি তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, জেনে রাখা ভালো, এটি দিয়ে অঙ্কও হবে। তাহলে এনটি রোধ যদি যুক্ত করা থাকে আর প্রত্যেক রোধের মান যদি n হয়, তাহলে শ্রেণী সময়ে যুক্ত করলে তুল্য রোধের মান N আর। ঠিক আছে, এবার আমরা শিখব সমান্তরাল সমবায়ে রোধ নির্ণয়। সমান্তরাল সমবায়, এখানে আমি একটি সার্কিট অঙ্কন করছি। এটির মান দিলাম আমি R1 R2 R3। আমরা শ্রেণী সমবায়ে দেখেছিলাম যে কোনো শ্রেণী সমবায়ে যুক্ত রোধের মধ্যে দিয়ে একই প্রবাহ মাত্রা যায়, কিন্তু সমান্তরাল সমবায়ে রোধের মান প্রবাহ মাত্রার মান ভাগ হয়ে যায়। এখান থেকে যদি I কারেন্ট যায় তাহলে এখানে I1, এখানে I2 ও এখানে I3 হয়ে যাবে। আমরা জানি V ইকুয়ালস টু IR। এখান থেকে যদি আমরা R এর মান বের করি, IR ইকুয়ালস টু V, এখান থেকে I এর মান বের করবো আমরা, I ইকুয়ালস টু V বাই I, এটা আমরা জানি। এবার দেখো এটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, প্রথমে বিভব বের করব, V ইকুয়ালস টু I1 R1। যেহেতু বিভব একই থাকে, সমান্তরাল সময়ে বিভবের মান একই থাকে, কিন্তু প্রবাহ মাত্রার মান ভাগ হয়ে যায়। আবার V ইকুয়ালস টু এটির মধ্যে দিয়ে R2 রোধের মধ্যে দিয়ে I2 R2। আবার V ইকুয়ালস টু R3 রোধের মধ্যে দিয়ে বিভব I3 R3। আমি যদি মোট কারেন্ট বা প্রবাহ মাত্রা যদি যোগ করি, I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। এবার দেখো I ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এখান থেকে আমি I এর মান বের করে নিই। এখানে আমি I এর মান বের করব, I1 ইকুয়ালস টু V R1
আবার এখানে দেখো I2 ইকুয়ালস টু ভি আর টু, আবার এখানে দেখো I3 ইকুয়ালস টু ভি আর থ্রি। তাহলে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিই। I ইকুয়ালস টু এখানে লিখেছিলাম ভি বাই আর ইকুয়ালস টু, এবার দেখো I1 ইকুয়ালস টু ভি বাই আর ওয়ান, আবার I2 ইকুয়ালস টু ভি বাই আর টু, আবার দেখো I3 ইকুয়ালস টু ভি বাই আর থ্রি। এবার দেখো যেহেতু সমান্তরাল সমবায়কে আমরা ইংরেজিতে প্যারালাল বলি, তাই এখানে আর লিখব ভি বাই আর পি। পি মিনস প্যারালাল। প্যারালাল কথার অর্থ হলো সমান্তরাল সমবায়। এবার দেখো ভি যদি আমি কমন নিই, 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি, 1 বাই আর থ্রি। এই ভি কাটা, তাহলে এখানে সূত্রটি হলো 1 বাই আর এস আর পি ইকুয়ালস টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। এটি হলো সমান্তরাল সমবায়যুক্ত তুল্যরোধের মান নির্ণয়ের সূত্র। এবার দেখো আমরা একটি সার্কিটের তুল্যরোধের শ্রেণী সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান নির্ণয় করব। এখানে আমি একটি সার্কিট তৈরি করলাম, যার এ অপর প্রান্ত বি। এখানে ধরো 2 ওহম দিলাম, এখানে 4 ওহম, আর এখানে 8 ওহম দিয়ে দিলাম আমি, 8 ওহম। এ ও বি প্রান্তের তুল্যরোধ কত? তাহলে দেখো এখানে দেওয়া আছে R1 ইকুয়ালস টু 2 ওহম, R2 ইকুয়ালস টু 4 ওহম, R3 ইকুয়ালস টু 8 ওহম। তাহলে আমি যদি সূত্রটি লিখি 1 বাই আর পি ইকুয়ালস টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। এবার দেখো 1 বাই আর পি ইকুয়ালস টু 1 বাই আর ওয়ানের ভ্যালু কত? R1 2 ওহম, 1 বাই আর টু 4 ওহম, ওহম লিখবো না, এখানে মানগুলি লিখবো, 1 বাই আর থ্রি 8 ওহম। এবার দেখো 1 বাই আর পি ইকুয়ালস টু, এটি লসাগু করব, 8 হবে, এখানে 4, এখানে 2, এখানে 1, তাহলে হলো এখানে 7 বাই 8। তাহলে দেখো 1 বাই আর পি ইকুয়ালস টু 7 বাই 8। এটিকে যদি উল্টিয়ে দিই আমি, আর পি ইকুয়ালস টু 8 বাই 7 ওহম। তাহলে এখানে আমরা শ্রেণী সমবায়ের সময় শিখেছিলাম যে শ্রেণী সমবায়ের তুল্যরোধের মান সর্বোচ্চ যে রোধটি থাকে তার থেকেও বেশি হয়, কিন্তু সমান্তরাল সমবায়ে সর্বনিম্ন যে রোধটি থাকে তার থেকেও কম হয়। যেহেতু এটা 1 পয়েন্ট সামথিং আসবে, কেন কি সর্বনিম্ন রোধ যে ছিল 2 ওহম ছিল, কিন্তু আমাদের এখানে 2 ওহমের থেকেও কি কম আসছে। তাই আমরা বলতে পারি যে সমান্তরাল সমবায়ে তুল্যরোধের যে মান হয় সর্বনিম্ন রোধ চেয়েও, মানে যে রোধগুলির সমবায় দেওয়া থাকে সবার থেকে নিম্ন রোধের থেকেও ছোট হয়। এখানে আমি আবার লিখে দিচ্ছি আর পি ইকুয়ালস টু 8 বাই 7 ওহম। এবার দেখো আমরা এই সার্কিট ডায়াগ্রামটির রোধ নির্ণয় করব। এখানে ধরো 3 ওহম আর এখানে 6 ওহম দিলাম আমরা, তাহলে এ বি প্রান্তের তুল্যরোধ কত, আর এ বি কত, তুল্যরোধ নির্ণয় করব।
তাহলে দেখো একটি একটি তো সাধারণ সূত্র আছে আমাদের, আর আর প্যারালাল ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2। তাহলে এটি নির্ণয় করি আমরা। 1/r প্যারালাল ইকুয়ালস টু 1/r1, এটিকে আমরা r1 ধরে নেব, আর এটিকে r2। r1 ইকুয়ালস টু 3 প্লাস 1/6। তাহলে দেখো 1/rp ইকুয়ালস টু, লসাগু করবো এখানে 6, এটা দিয়ে এটাকে ভাগ করলে 2, আর এখানে 1। তাহলে দেখো 1/rp ইকুয়ালস টু 3/6, 3 1 3, 3 2 6 ইকুয়ালস টু 1/2। তাহলে দেখো এখানে হলো rp ইকুয়ালস টু 1/2। এদিকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, rp ইকুয়ালস টু 2 ওহম। দেখো তাহলে এখানেও দেখলাম আমরা এই সার্কিটটির সর্বনিম্ন রোধ যে দেওয়া আছে 3 ওহম, কিন্তু এখানে আমাদের তুল্য রোধ যখন নির্ণয় করলাম তখন দেখা গেল 2 ওহম বেরোলো। তার শ্রেণী সমান্তরাল সময়ে সর্বনিম্ন যে রোধ হয় তার চেয়েও তুল্য রোধের মান কম হয়। এটিকে আমরা আরেকটি সূত্র দিয়ে শিখব। এই সূত্রটি তখনই প্রযোজ্য হবে যখন শুধুমাত্র দুটি রোধই দেওয়া থাকবে। এখানে 3 ওহম দিয়েছিলাম। এবার দেখো ডাইরেক্ট যদি বের করতে চাই, rp ইকুয়ালস টু r1 ইন্টু r2 বাই r1 প্লাস r2। তাহলে দেখো এখানে r1 3, r2 6, আর এখানে r1 3 প্লাস r2 কত 6। তাহলে এখানে হলো 18, 6 আর 3 9, 9 2 18, 2 ওহম। আমরা খুব সহজেই বের করতে পারলাম। এটি তখনই প্রযোজ্য হবে যখন শুধুমাত্র দুটি রোধ দেওয়া থাকবে। এটি তোমরা লিখে নেবে। বইয়ে দেখবে তোমাদের অনেক গাণিতিক উদাহরণ দেওয়া আছে, সেগুলি তোমরা এই সূত্র ধরে ধরে প্র্যাকটিস করবে। এবার দেখো যদি আর আমরা তখন যেরকম শিখেছিলাম যে এনটি রোধ যদি দেওয়া থাকে, এনটি রোধ তখন পড়েছিলাম শ্রেণী সময়ে যুক্ত থাকে। এবার আমরা পুরো সমান্তরাল সময়ে যদি যুক্ত থাকে আর প্রত্যেকটি রোধের মান যদি আর হয়, তাহলে তুল্য রোধের মান কত। তাহলে দেখো এনটি রোধ যদি দেওয়া থাকে আর প্রত্যেকটি রোধের মান যদি আর হয়, আর সেগুলি যদি সমান্তরাল সময়ে যুক্ত থাকে, তাহলে এরকম যদি সমান্তরাল সময়ে যুক্ত থাকে তাহলে তার তুল্য রোধ কত হবে। তখন আমরা শিখেছিলাম আর এস ইকুয়ালস টু এন আর, কিন্তু সমান্তরাল সময়ে যুক্ত থাকলে তাহলে আর পি ইকুয়ালস টু আর বাই এন, এর মান হবে আর বাই এন। এবার এখানেও একটা প্রশ্ন আসে যে আমি এনটি সেলকে বা এনটি রোধকে যদি একবার শ্রেণীতে আর একবার সমান্তরালে যুক্ত করি, তাহলে শ্রেণী ও সমান্তরাল সময়ের অনুপাতের মান কত হবে। তাহলে দেখো আর এস বাই আর পি যদি আমি করি, তাহলে দেখো আর এস এন আর আর পি আর বাই এন। তাহলে দেখো এন আর ইন্টু এই এনটি উপরে চলে যাবে আর এটি আর, তাহলে আর এস বাই আর পি। তাহলে এখানে আর আর কাটা, তাহলে এখানে দেখো কি হলো এন স্কোয়ার বাই 1। তাহলে দেখো আর এস মানে সিরিজ, আর পি ইকুয়ালস টু এন স্কোয়ার ইস টু 1। এটিও তোমাদের শর্ট কোশ্চেনে হামেশাই দেখা যায়। এবার দেখো রোধের মিশ্র সমবায়, রোধের মিশ্র সমবায়। আমি এখানে সার্কিটটা একটা ড্র করলাম।
মিশ্র সমবায় তোমাদের বই আলাদা করে পাবে না। ধরো এটি 2 ওহম দিলাম, এটি 3 ওহম, এটিও 3 ওহম, আবার এটি 4 ওহম। এবি আর এবি এর তুল্যরোধ কত? তাহলে দেখো আমরা যদি এখান থেকে এটা দেখি, এটা যদি আমরা সিম্পল ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে এটা R1, তারপরটা আমরা কি R2, আর এটি R3। কিন্তু এখানে বা আমি যদি এইভাবে করি যে 2 ওহম, এটির মান, এটি কি আছে, সমান্তরাল সমবায় আছে, সেটির রোধ আগে আমরা নির্ণয় করব। কিভাবে করব? আর প্যারালাল শর্টকাট ফর্মুলাটি ইউজ করব, R1 R2 বাই R1 প্লাস R2, এইটুকের রোধ নির্ণয় করছি এখান থেকে এই পার্টটুক। এখানে দেখো আরপি ইকুয়ালস টু R1 3 ওহম, এটাও 3 ওহম, আবার এটা 3 প্লাস 3, আরপি ইকুয়ালস টু 9/6, তাহলে আরপি ইকুয়ালস টু 1.5 ওহম। তাহলে দেখো R2 কত বের হলো? 1.5 ওহম। R3 বের হলো, R3 তো দেওয়াই ছিল 4 ওহম। তাহলে RAB বা RSও লিখতে পারি আমরা, RSও লিখতে পারি। তাহলে R1 প্লাস R2 প্লাস R3, তাহলে RS ইকুয়ালস টু R1 2 ওহম, R2 1.5 ওহম, R3 4 ওহম। তাহলে আমরা যদি সবগুলি যোগ করি 4 2 6 7.5 ওহম। এটি হলো রোধের মিশ্র সমবায়। কেন কি শ্রেণী সমবায়ও দেওয়া আছে, আবার সমান্তরাল সমবায়তেও দেওয়া আছে, তাই এটিকে আমরা মিশ্র শ্রেণী বলবো। এইভাবে তোমরা তোমাদের বই থেকে অনেক গাণিতিক উদাহরণ দেওয়া আছে, সেখান থেকে প্র্যাকটিস করবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? যে রোধের 3 রকমের সমবায় হয়, জেনারেলি 2 রকমের সমবায়, আমরা দুটিকে যুক্ত করে আবার মিশ্র সমবায়টি নির্ণয় করলাম। তাহলে দেখো শ্রেণী সমবায় শিখলাম RS ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3, এভাবে ডট ডট RN পর্যন্ত হতে পারে। তো যতটুকু দেওয়া থাকবে ততটুকু আমরা ধরব। আবার R1/R প্যারালাল ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 শিখলাম। আবার 3 নম্বর প্যারালাল বা সমান্তরাল সমবায় যে আছে, তারই আরেকটি শর্টকাট সূত্র শিখলাম, আরপি ইকুয়ালস টু R1 ইন্টু, বা ডাইরেক্ট এখানে R2 লিখতে পারি, R1 প্লাস R2। আবার যদি এনটি রোধ আর প্রত্যেক রোধের মান যদি আর হয়, তাহলে আমরা যদি তা যুক্ত করি, তাহলে আর এন ইকুয়ালস টু এন, আর তখন সূত্র হয় এনআর। তারপর আবার সমান্তরাল সময়ে যদি এনটি রোধ আর প্রত্যেক রোধের মান যদি আর হয়, তাহলে আরপি ইকুয়ালস টু R/N। আরেকটি কি শিখলাম? যে RS বাই আরপি, RS বাই আরপি এর অনুপাত n²/1, অর্থাৎ RS is to RP equals to n²/1। এই সূত্রগুলি আমরা আজকে শিখলাম। এবার দেখো আমরা এই ডায়াগ্রামটি বা এই সার্কিটটির তুল্যরোধ বের করব। এখানে বি আর সি এর তুল্যরোধ হবে, বি ও সি এর তুল্যরোধ। তাহলে দেখো আমি যদি এই প্রান্ত আর এই প্রান্ত ধরি, আর এটিকে যদি আমি একটা সিম্পল ডায়াগ্রামে কনভার্ট করি, তাহলে দেখো কীরকম হচ্ছে। এটি যেহেতু একটি কারেন্ট গেছে এখানে, এই কারেন্টটি
এখানে গিয়ে ভাগ হয়েছে, এখানে যদি I1 ধরি, এখানে কি I2 সেম। তাহলে এটিকে আমি সিম্পল ডায়াগ্রামে করি। এর নিচেরটি তো একই ভাবে আছে শ্রেণীতে। তাহলে দেখো এই দুটি রোধ শ্রেণীতে আছে, আবার এই দুটি রোধ শ্রেণীতে আছে, আর দুটিকে যদি মানে চারটি রোধকে যদি আমি পরস্পরের তুলনা ধরি তাহলে সমান্তরাল সময় আছে। তাহলে এখানে দেখো 2 ওহম, এখানে 2 ওহম, এখানে 2 ওহম, এখানেও 2 ওহম। আবার এটিকে যদি আরও সিম্পল করি তাহলে দেখো এরকম হয়। তাহলে এটি যেহেতু শ্রেণী সময়ে আমরা জানি যে তুল্য রোধের মান কি করে বের করে, যে তখন ফর্মুলা ছিল RS ইকুয়ালস টু R1 প্লাস কত R2, আর যদি থাকে এখানে R1 কত 2 ওহম, আবার এটা কত 2 ওহম, তাহলে কত হলো 4 ওহম। তাহলে এখানে দিয়ে দেবো 4 ওহম, 4 ওহম, এটা এ বি ও সি। আবার দেখো এখানে যদি করি এটাও কত 4 ওহমই হবে। তাহলে এটি যেহেতু প্যারালালে আছে, প্যারালালে আমরা যে ডাইরেক্ট সূত্রটি আছে সেটিও ইউজ করতে, যেহেতু দুটো রোধ হয়ে গেল এখন, তাহলে RP ইকুয়ালস টু R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে দেখো RP ইকুয়ালস টু 4 ইন্টু 4, আবার 4 প্লাস 4। তাহলে দেখো বাকি অংশটুকু আমি এখানে করে দিচ্ছি। এখানে দেখো 4 4 যা RP ইকুয়ালস টু 4 4 যা 16, আর 4 4 8, 8 2 যা 16। তাহলে RP ইকুয়ালস টু, RP মিন্স প্যারালাল বা সমান্তরাল, 2 ওহম। আরেকটু ধরনি ফ্যানটা। এখানে দেখো একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে দুটি রোধকে শ্রেণী সমবায়, দুটি একই রোধকে, মানে দুটি R1 ও R2, দেখো ওখানে বলছে দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 25 ওহম, এবং সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি তাহলে রোধ হয় 6 ওহম। তাহলে রোধ দুটির মান নির্ণয় করো। তাহলে এখানে দুটি একই মানের রোধ নিয়ে একবার শ্রেণীতে যোগ করা হয়েছে, একবার সমান্তরাল সমবায়ে যোগ করা হয়েছে। ধরি রোধ দুটি হলো R1 ও R2। তাহলে যখন শ্রেণী সমবায়ে যুক্ত করব তখন R1, আমি এখানে বেশি ভাষা লিখছি না, তো তাহলে R1 ও R2 যদি যুক্ত করি, শ্রেণী সমবায়ে যুক্ত করলে রোধ হয় 25 ওহম। এটি আমি 1 নম্বর দিলাম। আবার সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে 1/R প্যারালাল যখন করব তখন মান হবে, তখন হয় RP হয় 6 ওহম, 6 ওহম। তাহলে দেখো এখানে এটা যদি ক্যালকুলেট করি R1 R2, বা আমরা ওই ফর্মুলাটি দিয়েও ডাইরেক্ট করতে পারবো, ওই সূত্রটি দিয়েই করি বা এভাবেই করি। 1/6 ইকুয়ালস টু R1 R2। তাহলে দেখো R1 ক্যান্সেল, আর R2 প্লাস R1। তাহলে দেখো R1, এটিকে যদি আমরা এইভাবে লিখি R1 প্লাস R2 বাই R1 R2। তাহলে দেখো R1 R2-র মান দেওয়া হয়েছে 1/6 ইকুয়ালস টু 25 বাই, যেহেতু R1 R2 এখানে দেওয়া হয়েছে 25, তাহলে R1 R2। তাহলে দেখো R1 R2 ইকুয়ালস টু 25
6 গুণ করলে 150। তাহলে এখান থেকে যদি আমি বের করি এভাবে R1 ইকুয়ালস টু 150/R2, এটা আমি 2 নম্বর দিলাম। এই মানটিকে যদি আমি এই সূত্রটি বসাই তাহলে কি হবে? তাহলে দেখো লিখে নিচ্ছি এখানে R1 R2 ইকুয়ালস টু 25 ওহম। এটি একটু বড় অঙ্ক। R1 ইকুয়ালস টু 150/R2। এটি আমি লিখে নিলাম, মুছে দিচ্ছি এটুকু। এবার দেখো R1 প্লাস R2 ইকুয়ালস টু 25। আবার আমরা নির্ণয় করলাম R1 ইকুয়ালস টু 150/R2 প্লাস R2 ইকুয়ালস টু 25। তাহলে এখানে দেখো যদি লসাগু করে নেই R2 ইকুয়ালস টু 25, দেখো 150 যোগ R2 স্কোয়ার। তাহলে এখানে যদি আমি এইভাবে করি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে দেখো 150 প্লাস R2 স্কোয়ার ইকুয়ালস টু 25 R2। এই 25 R2কে এদিকে যদি নিয়ে আসি তাহলে R2 স্কোয়ার মাইনাস 25 R2 প্লাস 150 ইকুয়ালস টু 0। কী করে হলো? 25 এখানে প্লাস আছে, ওই পার আসলে মাইনাস হয়ে যায়। এবার আমরা এটিকে মিডিল টার্ম করব। এবার দেখো এখানে R2 আমরা মিডিল টার্ম শিখেছিলাম ক্লাস 8এই, R2 প্লাস 150 ইকুয়ালস টু 0। এবার দেখো 150কে যদি আমি ভাঙি তাহলে 15 গুণ 10 করতে পারি। আবার 15 প্লাস 10 করলে 25 হয়। তাহলে আমরা এটি নেব, এখানে যোগ করে করতে বলছি। তো 15 প্লাস 10 R2 স্কোয়ার মাইনাস 15 R2 মাইনাস 10 R2 প্লাস 150 ইকুয়ালস টু 0। এবার দেখো এগুলো মুছে দিলাম। এবার দেখো আমি যদি R2 কমন নেই তাহলে এখানে R1 R2 মাইনাস 15। আবার এখান থেকে যদি আমি 10 কমন নেই মাইনাস 10 কমন নেই তাহলে দেখো R2 মাইনাস 15 ইকুয়ালস টু 0। তাহলে এটি যদি আমি কমন নেই R2 প্লাস মাইনাস 15, তাহলে এটি কমন নিলে কি পড়ে থাকে R2 মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে দেখো R2 মাইনাস 15 ইকুয়ালস টু 0 লিখতে পারি একবার দ্বিঘাত সমীকরণ মতো বা দ্বিঘাত সমীকরণই R2 মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে দেখো R2 ইকুয়ালস টু 15 আবার R2 ইকুয়ালস টু 10 ওহম। এখানে আমরা যদি প্রথম রোধটির মান যদি বা দ্বিতীয় রোধটি যদি 15 ওহম ধরি তাহলে প্রথম রোধটি 10 ওহম হবে। আবার দ্বিতীয়টা যদি 10 ওহম ধরি তাহলে প্রথমটা 15 ওহম হবে। যতগুলি অঙ্ক আছে এই অঙ্কটি একটি ডিফারেন্স বা এই অঙ্কটি একটু বেশি কঠিন, তো কয়েকবার প্র্যাকটিস করবে তোমাদের কাছে এটি সহজ মনে হবে। আশা করি তোমরা রোধের চ্যাপ্টার বা প্রবাহিতরী চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা হয়েছে। যদি ভালো লাগে তোমাদের, এটি আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট আমি আগে করেছিলাম, এটি পরের পার্ট। এভাবে আস্তে আস্তে, যেহেতু চ্যাপ্টারটি একটু বড় তাই একটু সময় লাগবে ভালোভাবে করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।